আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইস জার বাই চৌধুরী। আজকে শেয়ার করছি চিকেন বান। প্রথমেই একটি কাপে কিছু কুসুম গরম পানিতে চিনি ও ড্রাই ইস্ট দিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে একটি বাটিতে ময়দা, লবণ, 2 চামচ পাউডার দুধ ও স্বাদ মতো চিনি দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ডোটা রেডি করে নেওয়ার জন্য একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ইস্টের মিশ্রণটা ও একটি ডিম। এরপর কিছু কুসুম গরম দুধ দিয়ে ডোটা পারফেক্ট করে মেখে নিচ্ছি। এই ডোটা করতে কুসুম গরম দুধ কিংবা পানি ইউজ করতে হবে, না হয় ডোটা ফুলবে না। এবার উপরে সামান্য তেল মেখে 1 ঘন্টার জন্য ডোটা রেস্টে রাখবো। এরপর চলে যাচ্ছি ভিতরে পুর তৈরির জন্য। একটি কড়াইতে গরম তেল, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা। আদা রসুনটা একটু কষিয়ে এরপর এতে দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা চিকেনের পিস। চাইলে সেম প্রসেসেই বিফ বানও রেডি করা যাবে। এবার এতে একে একে মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও সয়া সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব কিছুটা দুধ। এরপর চিকেনটা নরম হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো এবং চিকেনটা নরম হয়ে গেলে 2 চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে এখানে দিয়ে দিব। এতে করে চিকেনের এই পুরটা বেশ আঠালো হবে। এবং ফাইনালি দিয়ে দিব একটু টমেটো কেচাপ। 1 ঘন্টা রেস্টের পর আমার ডো ফুলে প্রায় ডাবল হয়ে গেছে। এখন ডোটা থেকে বাতাসগুলো বের করে নিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। এবার বলগুলো থেকে হালকা বাটির শেপে করে ভিতরে পুর দিয়ে চিকেন বানগুলো রেডি করে নিচ্ছি। বানগুলো রেডি করার পর 10 মিনিট রেস্টে রাখবো যাতে বানগুলো ফুলতে পারে। এখানে আমি বানগুলো তেলে ফ্রাই করব, কিন্তু চাইলে এটা ওভেনেও বেক করা যাবে। অন্য কোনো দিন ইনশাল্লাহ বেক বানেরও রেসিপি শেয়ার করব। চিকেন বানগুলো মাশাআল্লাহ ফুলে বেশ অনেক বড় হয়ে গিয়েছিল, যার কারণে আমার উল্টে পাল্টে ভাজতে কষ্ট হচ্ছিল। বানগুলো ভাজার সময় চুলার আঁচটা একটু কমিয়েই রাখতে হবে, না হলে ভিতরে ঠিকমতো ফুলবে না, কাঁচা কাঁচা থেকে যাবে। আর সম্ভব হলে একটু তেলগুলো উপরের সাইডেও চামচ দিয়ে দিতে হবে। বানগুলো একটু সময় নিয়ে অল্প আঁচে উল্টে পাল্টে ভেজে নিব। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন বান। বানগুলো খুবই ভালো হয়েছিল, আমার ফ্যামিলির সবাই খুব মজা করে খেয়েছে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।